হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে দেখো শনিবার, তো ভাবলাম কি বানাবো, সেরকম কিছুই। তো নিরামিষ, যেহেতু আমরা শনিবার করি, নিরামিষ কি বানাবো সেই জন্য দেখো চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সিতে বেটে এটা হচ্ছে সরু পিঠা বানাচ্ছি। আর আমার ছেলে এই পিঠেটা খেতে একদম পছন্দ করে না, তো সেই জন্য আবার ছেলের জন্য কি করছি, গুড় পিঠা বানাচ্ছি। তো গুড় পিঠাটা দেখো কত সুন্দর হয়েছে। আর আমার দেখো প্রায় বানানো হয়ে গেছে, তো আগে থেকে বানিয়ে রেখে দিচ্ছি, যেহেতু আমরা যাব আবার মন্দিরে দর্শন করতে যাব। তো ভিডিওটা কিন্তু অবশ্যই পুরো দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। আর ভিডিওটা কিন্তু খুবই ভালো লাগবে। তো আমরা কোথায় কোথায় গেলাম অবশ্যই না ভিডিও দেখলে বুঝতেই পারবে না। তো আমরা কত রাতেরও মন্দিরে দর্শন করতে যাই, আর কত মন্দিরে যে লোকজন আসে সেটা অবশ্যই দেখো। তো দেখো আমার কিন্তু বানানো প্রায় হয়ে গেছে। আর দেখো গুড় পিঠাগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল, আর খুব সুন্দর দেখো একদম লুচির মতন ফুলেওছে। তো কথা বলতে বলতে তো দেখো আমার তো পিঠেগুলো প্রায় সব রেডি হয়ে গেছে। তো আমার ছেলেও বললো মামি দুটো দাও, ও নিয়ে আগে তো খেতেই বসে গেছে, যেহেতু ওর এই পিঠেটা ওর খুবই ফেভারিট। তো দেখো লুচিগুলো, সত্যিই গুড় পিঠাগুলো খুব সুন্দর ফুলেছে না? আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই জানিও। আর সবাইয়ের কাছে একটাই অনুরোধ, ভিডিওগুলো সবাই কিন্তু একটা করে লাইক দিও। অনেকে কি করে লাইক দেয় না, শুধু কমেন্ট করে দিয়েই চলে যায়। সেই জন্য ভিডিওতে দেখবে কমেন্টের ভাগ বেশি, আর লাইক হচ্ছে কম। সবাইয়ের কাছে অনুরোধ, তো সবাই কিন্তু লাইক দিও। দেখো নারকেলগুলো না কুড়ে রেখেছিলাম, ভাবছিলাম কি বানাবো, তো ভাবলাম নারকেলগুলো নাড়ু বানিয়ে নিই। তো আমি তো রেসিপিগুলো ওগুলো দেখাই না, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আজকে শনিবারে রাতের কি খাওয়ার সেইগুলো নিয়ে দেখাচ্ছি। তারপরে চলে যাব, এগুলো বানানো হয়ে গেলে সব কিছু রেডি করে রেখে দিই, তো চলে যাব মন্দিরে দর্শন করতে। তো দেখো কথা বলতে বলতে তো আমার গুড় পিঠা বানানোই হয়ে গেছে, আর এটাও আর একটুখানি আছে, এটাও হয়ে যাবে, এটা কোনো নেই। হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কেমন আছো, কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, সবার কিন্তু ভিডিওটা পুরো দেখো, ঠিক আছে? তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার হয়েই গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। তো আমরা মা আর ছেলে দুজনে বেরিয়েই পড়লাম। তো দেখো এখন এটা একটা সামনের মন্দির, দেখো মন্দিরটা কত সুন্দর সাজে, মানে লাইট, আজকে যেহেতু 15ই আগস্ট, সেই জন্য দেখো মন্দিরটায় সেইভাবে লাইট জ্বলছে। এটা মন্দির এপাশ থেকে দেখা যাবে না, এটা কিন্তু পুরোটাই মন্দির। তো এই বাইরের দিক দিয়ে দেখা যাবে না, তো আমরা মন্দিরের ভেতরে ও সাইড দিয়ে যাব ভেতরে। তো অবশ্যই দেখো এই মন্দিরে আমরা প্রতি শনিবারেই যাই আর দর্শন করে আসি। এটা হচ্ছে জয় শ্রীরাম, মানে হনুমান মন্দির। তো তারপরে আমরা আবার রাত্রে যাব হচ্ছে বড় বাবার মন্দিরে। তো এই মন্দিরটা এসেছি, ভাবলাম তো এই মন্দিরটাও একটু ভিডিও করে দেখাই, কেমন লাগলো। আর আমরা কিন্তু প্রতি শনিবারেই মন্দিরে যাই, প্রতি শনিবারে যাই। এবারে একটু কাজের জন্য যাওয়া হয় না। তো আজকে জানোই তো সবাই যে শ্রাবণ মাসের শেষ শনিবার, তো এটা হচ্ছে বড় বাবার জন্মদিন, মানে জন্মদিন বড় বাবার। তো দেখো আমার ছেলে আগেই চলে যাচ্ছে মন্দিরে। আর এই মন্দিরটা তো প্রতি শনিবার আসে, আর এই মন্দিরে কিন্তু সবাইকে প্রসাদ খাওয়ায়, মানে প্রতি শনিবারেই প্রসাদ খাওয়ায়, যেই দিনে যেমন হয়। আজকে যেমন প্রসাদে ছিল সাবুদানার হচ্ছে পাঁপড়, তারপরে সাবুদানার খিচুড়ি, আর ছিল মিষ্টি, চকলেট, অনেক কিছু। তো প্রতি শনিবারেই কিছু না কিছু এই মন্দিরে প্রসাদ খাওয়ানো হয়, যত যাত্রী আসে সবাইকেই প্রসাদ খাওয়ানো হয়। তো দেখো কথা বললাম তো, তো দেখো মন্দিরে কিন্তু চলেই এসেছি। এই যে মন্দিরটাও দেখে নিচ্ছি, এখানে ক্যামেরা তো করাই যায়, আর সবাই তো জানো।
যে সব মন্দিরে ক্যামেরা করা যায় না, ক্যামেরা করা বারণ থাকে, তবে এই মন্দিরে কিন্তু বারণ নেই, যেহেতু এই মন্দিরটা দেখাচ্ছি। বন্ধুরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না। আরও অনেক মন্দিরে যাব। এটা 8:30টার সময়। তো দেখো মন্দির দর্শন হয়ে গেল। আর এখানে দেখো ছেলেদের কত লাইন। হ্যাঁ, মেয়েরা এই মন্দিরটাতে মেয়েরা একটু কম আসে, কিন্তু আসে সবাই। আর মেয়েদেরকে আগেই প্রসাদটা দিয়ে দেয়, মেয়েদেরকে লাইন দিতে হয় না, মেয়েরা আগেই প্রসাদ নেয়। দেখো ছেলেরা সবাই লাইন আছে, আর আমি কিন্তু প্রসাদটা নিয়ে নিলাম। যেমন মেয়েদের দিকে আগেই দিয়ে দেয় প্রসাদ, ওবার মেয়েদেরকে লাইন দিতে দেয় না, তো ছেলেরা সব লাইন দিয়ে দাঁড়ায়। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি প্রসাদটা নিয়েও নিয়েছি। দেখো সাবুদানার পাঁপড়, আজকে নিরামিষ, তো আজকে বড় বাবার জন্মদিনের জন্য না, আজকে মানে দেখো সাবুদানার পাঁপড় আর হচ্ছে সাবুদানার খিচুড়ি, মিষ্টি আর একটা করে চকলেট। তো দেখো এই মন্দিরে দর্শন হয়ে আবার আমরা চলে যাচ্ছি এবারে বড় বাবার মন্দিরে। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে রাত্রি 10:30। 10:30টার সময় আমরা যাচ্ছি মন্দিরে। আর কত মন্দিরে ভিড়, না দেখলে বিশ্বাসই করবে না যে হ্যাঁ এত রাতেও মন্দির খোলা থাকে আর এত রাতেও ভিড়। এখানে কি বলো তো, সারা রাত মন্দির খোলা থাকে, এখানে তো মন্দির চট করে বন্ধ হয় না। আর হ্যাঁ, যেগুলো পুরো একদম মন্দির, সেইগুলো মন্দির বন্ধ হয়ে যায়, 9টার আগেই মন্দির বন্ধ হয়ে যায়। আর এখন যেহেতু গুজরাটিদের মানে শ্রাবণ মাস পড়েছে, শ্রাবণ মাস চলছে ওদের, এই শ্রাবণ মাস ওদের পড়েছে, আর আমাদের কিন্তু শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, আর একটা সোমবার হলেই শেষ হয়ে যাবে। আর এদের কিন্তু এই শ্রাবণ মাস পড়েছে, সেই জন্য এত ভিড়। তো দেখো কথা বলতে বলতে কিন্তু সত্যি চলে এলাম মন্দিরে। এই যে একটা সামনে শিব মন্দির, এই মন্দিরটাকেও কত সুন্দর সাজিয়েছে। আর আমি তো গাড়িয়ে যেতে যেতে ক্যামেরাটা করছি, সেই জন্য ভালো করে দেখাতে পারছি না, তাও দেখো দেখাচ্ছি যতটা পেরেছি। আর কত ভিড় দেখো, আর এই মন্দিরগুলোকে কত সুন্দর সাজিয়েছে বলো। যেহেতু শ্রাবণ মাস, তো সেই জন্য সব শিব মন্দিরগুলোকে সাজিয়েছে। কত লোকজন দেখেছো, অনেক লোক, প্রচুর ভিড় হয় রাত্রে। যত রাত্রি হবে তত ভিড়। আমরা তো তাও একটু প্রথম প্রথম চলে এসেছি 10:30টায়, যত রাত্রি হবে তত ভিড়। তো দেখো কথা বলতে বলতে কিন্তু বড় বাবার মন্দিরে পৌঁছেও গেছি। তো বড় বাবার মন্দিরে দেখো সবাই দর্শন করছে, তো তোমরাও সবাই দর্শন করে নাও একটু বড় বাবার মন্দিরে। তো দেখো বড় বাবার মন্দির চলে এসেছে, আর আমার ছেলে দেখো এটা প্রসাদের ডালা নিয়ে এসেছে, ও পুজো দেবে, সবাই পুজো করে এই মন্দিরে। তো আমার ছেলে ডালা হাতে দাঁড়িয়েছে, আর আমি একটু ক্যামেরা করছি, যে আমার বন্ধুদেরকেও সবাইকে দেখাই যে কি করলাম। আমি তো সাধারণত প্রতি শনিবারে যাই, তো ভিডিও করি না, আজকে ভাবলাম একটা ভিডিওই বানাই দিই। তো দেখো বন্ধুরা কেমন লাগলো। এটা হচ্ছে বড় বাবার মানে এটাই তেল চড়ায়, বড় বাবার মূর্তিটা আছে ওখানে পিছনে, দেখো একটু একটু দেখা যাচ্ছে, তো ভালো করেই অবশ্যই দেখাবো। দেখো তো ওখানে কি বলো তো, এটাই তেল চড়ানো হয়, আর এটাতে সবাই পুজো দেয়, আর ওখানেও সবাই পুজো করে। এটা মূর্তি। তো দেখো এটা একটা গণেশজি, বড় বাবার মন্দিরেই আছে গণেশজি আর হনুমানজি, আর বড় বাবা বীজখানে বসে আছে, তার দু সাইডে দুটো ভগবান আছে, গণেশ আর হচ্ছে হনুমানজি। এই দেখো এটা হচ্ছে বড় বাবা। তো দেখো আমার ছেলেও তেল চড়াচ্ছে। তো দেখো আবার একটা মন্দিরে চলে এলাম। এই মন্দিরে কিন্তু ক্যামেরা করা বারণ, তো ওই মন্দিরগুলো না বারণ ছিল না, এই মন্দিরে ক্যামেরা করা বারণ। আমি দূর থেকে এই মানে এই মন্দিরটায় ক্যামেরা করেছি। এখানে একটা বড় শিব মন্দির আছে, আর মন্দিরটা খুবই সুন্দর, কিন্তু ওখানে তো ক্যামেরা করা বারণ, আমাকে আগেই বলে দিয়েছে এখানে ক্যামেরা করা চলবে না, তো ওখানে আর ক্যামেরা করতে পারলাম না। বাইরে থেকে যেই দেখিয়ে, বাইরে থেকে যতটা দেখানোর মানে পেরেছি অতটাই দেখেছি, যেহেতু ওটা ভিতরে তো যাবে না, সেই জন্য। কোথায় কোথায় গেলাম, কোন মন্দিরে গেলাম অবশ্যই দেখো, কেমন দেখো
আর সব ছোট বড় সবাই আসে। তো দেখো এটা